ভর্তি চলছে। সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম, একটি বিশ্বাস। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমি তোমাদের বইয়ের 11 নং পৃষ্ঠার 3 এবং 4 নং অঙ্ক নিয়ে আলোচনা করব। আশা করি সবাই মনোযোগ সহকারে শুনবে এবং অঙ্কগুলো বোঝার চেষ্টা করবে। এখানে প্রথমে 3 নং এ রয়েছে নিচের সংখ্যাগুলো পড়ো, অর্থাৎ 1 2 3 এই সংখ্যাগুলো পড়ো এবং সঠিক স্থানে এখানে যে স্থান রয়েছে, স্থানীয় মানের স্থান রয়েছে, সেখানে বসাও। তাহলে আমরা এখানে এই সংখ্যাগুলো এই সঠিক স্থানে বসাবো। আমরা পূর্বের ক্লাসে স্থানীয় মানের স্থানগুলো আলোচনা করেছি এবং শিখেছি। স্থানগুলো হলো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটি এখানে চাইনি, সেই জন্য কোটি পর্যন্ত লেখা হয়নি। তবে আমরা এখন একক, দশক, শতক কোন কোন ঘরে বসবে সেগুলো বসিয়ে নেব। এখানে প্রথমে যে সংখ্যাটি রয়েছে 1 নং এ, এই সংখ্যাটিতে রয়েছে 48,639। এখানে একক হলো প্রথমে যে সংখ্যাটি থাকে, এই প্রথম সংখ্যাটি হলো একক। তাহলে 9 হলো একক, 9 কে আমরা এখানে এককের ঘরে 9 বসিয়ে নেব। এরপরে দশক হবে 3 হলো দশক, অর্থাৎ এককের পরবর্তী স্থানটি হলো দশক। আমরা এখন এই পরবর্তী স্থানটি হলো 3 দশকের ঘরে বসিয়ে নিব। তার পরবর্তীতে শতক, আমরা এখানে দেখে নেব একক, দশক, শতক হলো 6। এখন এখানে শতকের ঘরে আমরা 6 বসিয়ে দিব। তাহলে এখানে আমরা 6 লিখব। এরপরে হাজার রয়েছে, আমরা যদি একক, দশক বলে দিই, একক, দশক, শতক, হাজার, 8 হলো হাজার। তাহলে আমরা 8 বসিয়ে দিব হাজারের ঘরে। এখানে আমরা লিখব 8000। এর পরবর্তীতে আরেকটি সংখ্যা রয়েছে 4। আমরা 4 যদি হিসাব করি, একক, দশক, শতক, হাজার, অযুত, 4 আমরা বসাবো অযুতের ঘরে। সুপ্রিয় শিক্ষার্থী, 1 নং আমরা সমাধান করেছি, আশা করি বুঝতে পারছো। এখন আমি 2 নং অঙ্কটি সমাধান করব। এখানে সংখ্যাটি রয়েছে 40,000, এখানে সংখ্যাটি রয়েছে 4,02,537। আমরা এই সংখ্যাটি এখন ঠিক 1 নং এর মতো এখানে ফাঁকা ঘরগুলোতে বসিয়ে নিব। তাহলে এখানে একক হলো এই সংখ্যাটিতে প্রথম সংখ্যাটি হলো একক। একক হলো 7, আমরা এই 7 এককের ঘরে বসিয়ে নিব। এর পরবর্তীতে রয়েছে দশক, দশক হলো এখানে 3। তাহলে আমরা 3 সংখ্যাটি দশকের ঘরে বসাবো। এখন আমরা লিখব শতক। আমরা এখানে দেখতে পাচ্ছি শতকের ঘরে রয়েছে 5। তাহলে আমরা 5 সংখ্যাটি শতকের স্থানে বসিয়ে দিব। এখন রয়েছে হাজার, হাজার রয়েছে 2। তাহলে আমরা হাজারের ঘরে লিখব এখানে 2। এখন হাজারের পরবর্তী স্থানটি হলো অযুত। আমরা দেখব এখানে অযুত হলো একক, দশক, শতক, হাজার, অযুত 0। তাহলে আমরা অযুতের ঘরে 0 বসিয়ে দিব। তার পরবর্তীতে লক্ষ, লক্ষের ঘরটা বাকি রয়েছে। এখন আমরা দেখব লক্ষ হলো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, লক্ষ হলো 4। তাহলে আমরা লক্ষের ঘরে 4 বসিয়ে দিয়েছি। সুপ্রিয় শিক্ষার্থী, একই ভাবে আমি 3 নং সমাধান করে নেব। সবাই মনোযোগী থাকবে। এখানে একক হলো 9। তাহলে আমরা এখানে একক স্থানে অবশ্যই 9 লিখে নিব। এর পরবর্তী স্থান হলো দশক। আমরা যদি এখানে দেখি দশকের স্থানেও 9 রয়েছে, তাহলে আমরা এখানে দশকের স্থানেও 9 লিখে নিব। এখন দশকের পরবর্তী স্থান হলো শতক। আমরা দেখব এখানে শতক কত রয়েছে, একক, দশক, শতক। শতক হলো 3। তাহলে আমরা এখানে শতকের স্থানে লিখে নিব 3। শতকের পর হলো হাজার। আমরা দেখব এখানে হাজার কত রয়েছে, আমরা দেখতে পাচ্ছি হাজারের ঘরে একটি 0 রয়েছে, তাই আমরা হাজারের স্থানটি 0 দিয়ে ফিল আপ করে নিব। তাহলে এখানে আমরা লিখব 0। তারপরে অযুত, অযুতের ঘরে আমরা দেখতে পাচ্ছি একক, দশক, শতক, হাজার, অযুত 8 রয়েছে। তাহলে আমরা অযুতের স্থানে 8 লিখব। তাহলে আমরা এখানে লিখব 8। তার পরবর্তীতে রয়েছে লক্ষ, লক্ষের ঘরে রয়েছে একটি 0। তাহলে আমরা এখানে একটা 0 বসিয়ে দেব। এখন সর্বশেষ রয়েছে নিযুত। নিযুতের ঘরে আমরা দেখতে পাচ্ছি
একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। নিযুতের ঘরে একটি 7 রয়েছে, তাহলে আমরা নিযুতের ঘরে 7 বসিয়ে দেব। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি এই 3 নং অঙ্ক খুব ভালোভাবে বুঝে নিয়েছো। এখন আমি 4 নং অঙ্কটি আলোচনা করব। 4 নং অঙ্কে এখানে বলা হয়েছে সঠিক স্থানে কমা বসাও, অর্থাৎ এখানে 3টি অঙ্ক রয়েছে, অঙ্ক উঠানো রয়েছে, এই অঙ্কগুলোতে কমা বসাতে হবে। এখন আমরা কমা বসিয়ে নিব। কমা বসানোর পূর্বে আমাদের জানতে হবে কমাগুলো, প্রথম কমা 3 ঘর বামে বসবে, অর্থাৎ প্রথম কমা বসে 3 ঘর বামে, আর পরবর্তী কমাগুলো 2 ঘর পর পর বসবে। এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। তাহলে আমরা প্রথম কমা এখানে বসাবো 3টি সংখ্যা করবে, অর্থাৎ 1 2 3। এখানে আমাদের প্রথম কমাটা বসবে। এর পরবর্তী কমা বসায় 2টি সংখ্যা পর পর হবে, অর্থাৎ বাম এই দিক থেকে বাম দিকে আসবে, ডান দিক থেকে বাম দিকে আসবে। তাহলে এখানে 2 ঘর পরে এখানে কমা বসবে এবং শেষ কমা বসবে আরো 2 ঘর পরে এইখানে। তাহলে আমরা সংখ্যাটি পেয়েছি শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 1 কোটি 35,24,689 এই সংখ্যাটি আমরা পেয়েছি। এর পরবর্তীতে 2 নং সমাধান করব। এখানে ঠিক একই ভাবে সমাধান করব, অর্থাৎ প্রথম কমাটি আমরা 3টি সংখ্যার পূর্বে বসাবো, অর্থাৎ ডান দিক থেকে বামে বসাবো 3টি সংখ্যা। তাহলে 1 2 3 এখানে আমরা প্রথম কমাটি বসাবো। এর পরবর্তী কমা আমরা জানি 2টি সংখ্যা পর পর হবে। তাহলে আমরা পরবর্তী 2টি সংখ্যার পরে দ্বিতীয় কমা বসাবো এবং সর্বশেষে এখানে 2টি সংখ্যার পরে আর কোনো সংখ্যা নেই, তাহলে আমাদের আর কমা বসাতে হবে না। তাহলে আমরা সংখ্যাটি পেয়েছি 97,57,834। এখন আমি 3 নং অঙ্কে কমা বসিয়ে নিব। এখানে আমরা ঠিক আগের মতোই, অর্থাৎ 3টি সংখ্যার পূর্বে প্রথম কমা বসাবো। তাহলে আমরা 1 2 3 এখানে বসবে আমাদের প্রথম কমা, এরপর দ্বিতীয় কমা বসবে 2 অঙ্ক পর। তাহলে 2 অঙ্কের বাম দিকে আমরা দ্বিতীয় কমা বসাবো এবং এর পরবর্তীতে যতগুলো কমা বসাবো আমরা ঠিক 2 অঙ্ক বামে বসবে, অর্থাৎ 2 অঙ্ক পর পর। এখানে আমরা 1 2 অঙ্ক করে কমা বসিয়ে দেব। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখানে সংখ্যাটি পেয়েছি 5,55,555। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আজকের এই অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পারছো। এর পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।